আমাদের প্রথম অধ্যায়ের আরেকটি বিষয় হচ্ছে ভাগ। প্রথমে আমরা গুণ কমপ্লিট করেছি, তাই না? গুণের বিভিন্ন নিয়ম জেনেছি, গুণ সম্পর্কে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করেছি, সহজ পদ্ধতিতে গুণ করেছি এবং স্বাভাবিকভাবে যে গুণগুলো সেগুলো করেছি। এখনকার বিষয় হচ্ছে ভাগ। এখন ভাগ কাকে বলে কেউ বলতে পারি আমরা? গুণ ছিল যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া, ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত প্রক্রিয়া হচ্ছে ভাগ। আগে ভাগটা আমরা বুঝি, তারপর ভাগের প্রকারটা বুঝবো। তো মনে করো তোমাকে বলা হলো যে তোমার কাছে 15 টাকা আছে, তোমার কাছে 15 টাকা আছে। তো এই 15 টাকা তুমি 5 টাকা করে কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবে? 5 টাকা করে কতজনের মধ্যে ভাগ করতে পারবে? তাহলে আমি কি করব, এই কাজটাই আমি যদি করি, তাহলে প্রথমে একজনকে 5 টাকা দিলাম, থাকলো আমার কয় টাকা? 10 টাকা। আবার দ্বিতীয় জনকে আবার 5 টাকা দিলাম, থাকলো কয় টাকা? 5 টাকা। তৃতীয় জনকে আবার 5 টাকা দিলাম, থাকলো 0। অর্থাৎ যত সময় পর্যন্ত আমার কাছে 0 আসছে বা শেষ হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত ভাগ করছি, তাই না? তার মানে কয়বার বিয়োগ করেছি বলো তো? 3 বার। তাহলে এই 15 থেকে 5 কতবার বিয়োগ করা গেছে? 3 বার। এই কাজটাই আমরা করি, এই 15 ভাগ 5 সমান 3 5 15। ক্লিয়ার? এটা করি। এই ভাগটাকে আমরা বিভিন্ন ভাবে করি, মানে এইভাবে তো লাইনে ভাগ করলাম, আবার এইভাবেও করতে পারি। 15কে 5 দিয়ে ভাগ করব, 3 5 ভাগশেষ 0। ঠিক আছে? তো এটি হচ্ছে ভাগ। ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। একটি নির্দিষ্ট সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বারবার বিয়োগের সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি হচ্ছে ভাগ। ভাগ করতে যে আমাকে কতগুলো মানে প্রক্রিয়ার সমন্বয় ঘটেছে বলতো? কয়টা প্রক্রিয়া করেছি এখানে? আমাদের 4টে প্রক্রিয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? কিন্তু ভাগ করতে গিয়ে যে আমার কি কি কাজে লেগেছে বলো? বিয়োগ আর ভাগ কি লেগেছে? আমি তো এই 5 আর 3 কি করেছি? গুণ করেছি না? তারপরে না বিয়োগ করেছি। তাহলে ভাগের ক্ষেত্রে গুণ এবং বিয়োগ, গুণ এবং বিয়োগ জানলেই কিন্তু ভাগ করা যাবে। ঠিক আছে? এজন্য আমরা আগে গুণ শিখেছি, এখন ভাগ শিখবো। তাহলে গুণের ধারণা থেকেই কিন্তু ভাগ আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? ভাগ করতে গেলে দেখো এখানে 3 5 15 এই, ঠিক আছে? তাহলে ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়া। এখন এই যে ভাগটা আমরা 2 ভাগে ভাগ করা হয়েছে, দেখো পরিমাপে ভাগ এবং বন্টনে ভাগ। ভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? একটা পরিমাপে ভাগ আর একটা বন্টনে ভাগ। পরিমাপে ভাগটা কি? দেখো কোনো কিছুকে একটা নির্দিষ্ট সংখ্যায় ভাগ করে দেওয়া, কোনো কিছুকে একটা নির্দিষ্ট সংখ্যায় ভাগ করে দেওয়া। যেমন 10টি আপেল 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি পাবে? 2টি পাবে। তাহলে এটি নির্দিষ্ট সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যায় ভাগ করে দিলাম। কয়জনে ভাগ করে দিলাম? 5 জনকে, তাহলে 2টি করে পেল। আবার বন্টনে ভাগ, বন্টনে ভাগ, তাই না? মানে বন্টন করা যাবে। আমি যদি বলি একই কথা কিন্তু 2 ভাবে বলা যায়, যে 10টি আপেল প্রত্যেকে 5টি করে দিলে কতজনের মধ্যে দেওয়া যাবে? বুঝেছো? 10টি আপেল প্রত্যেকে 5টি করে দিলে কতজনের মধ্যে দেওয়া যাবে, এটি একটা মানে কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করা যাবে, বন্টন করা যাবে। 10টি আপেল প্রত্যেককে যদি 5টি করে দিই তাহলে কতজনের মধ্যে ভাগ করা যাবে? বুঝেছো? আর আর এখানে কি বলেছিলাম? 10টি আপেল যদি 2 জনের মধ্যে ভাগ করে দিই প্রত্যেকে কি পরিমাণে আপেল পাবে। তাহলে একটা হচ্ছে পরিমাপে ভাগ, একটা হচ্ছে বন্টনে ভাগ। ক্লিয়ার? এখন এই ভাগ করতে যে আমাদের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো থেকে কিভাবে আমরা বেরোয় আসতে পারি, তাই না? ভাগের তো আমরা এর আগের ক্লাসগুলোতে ভাগ সম্পর্কে জেনেছি, তাই না? এখন আমাদের একটু জটিল ভাগ আছে, একটু বড় বড় ভাগ আছে। এই বড় বড় ভাগগুলো কিভাবে আমরা সহজে করতে পারি সেই কৌশলগুলোই এখন জানবো। ঠিক আছে? আমাদের ভাগ করার দেশীয় পদ্ধতি আছে আর আন্তর্জাতিক পদ্ধতি আছে। আমরা এখন যে ভাগগুলো করব আন্তর্জাতিক পদ্ধতির ভাগ। আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় পদ্ধতির ভাগের পার্থক্য হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগের ভাগফলগুলো উপরে লেখা হয়, তাই না?
ভাজ্যের উপরে লেখা হয়। এজন্য আমরা এখন যে ভাগগুলো করবো সবই আন্তর্জাতিক পদ্ধতিতে করব এবং এটা নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়। তো আমাদের ভাগ করতে গেলে যে সমস্যাটা হয় সেটা বলো তো, কি বড় সমস্যা, সবচেয়ে কি সমস্যা হয় বলো তো, কেউ বলতে পারবে? ভাগ করতে যে আমরা কি সমস্যায় পড়ি বলো? শূন্যটা বসানো, আর কত বাদ যায় এইটা বের করতে গেলে একটু কঠিন হয়ে যায়, বারবার গুণ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসানো এটা একটা ব্যাপার। হ্যাঁ, যদি একটু ফাঁকা ফাঁকা বসাই তাহলে সুবিধা হয়। তাহলে আমাকে ভাগ করতে যে আমরা কিভাবে সহজে ভাগটা করতে পারি বা নির্ভুল ভাবে করতে পারি তার কিছু টেকনিক আমরা দেখবো এখন, ঠিক আছে? আমরা ভাগটা দ্রুত করা দরকার। যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে সবচেয়ে ভাগটাই কিন্তু একটু টাইম নেয় বা ভাগটাই একটু জটিল। এটা কিভাবে আমরা সহজে করতে পারি ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তো একটা সংখ্যা আমি চিন্তা করি, মনে করো 2 5 7 9 6 5, এই বড় একটা সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাকে আমাকে বলা হলো যে এই সংখ্যাকে আমাকে 41 দিয়ে ভাগ করতে হবে। তো এই ভাগটা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা দেখাই, তারপরে আবার 3 অঙ্ক নিলে কিভাবে করতে হবে সবই দেখাবো। তো এট ফার্স্ট আমাকে চিন্তা করতে হবে এখানে কয়টা অঙ্ক আছে, কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। এই ভাজকে যদি 2টো অঙ্ক থাকে তাহলে ভাজ্যে কয়টা অঙ্কের মধ্যে চিন্তা করতে হবে ফার্স্টে? তাহলে প্রথমে এই দুই অঙ্কের মধ্যে যায় কিনা ফার্স্টে দেখবো। যদি দেখি যে এর থেকে এটা ছোট তাহলে যাবে না, তখন আরেকটা অঙ্ক বাড়াই নিব। এখন আমি 41 ঘরের তো নামটা জানি না, 41 257-র ভিতরে কত বাদ যায় এইটা আমার বের করা একটু টাফ। এই বিষয়টা আমার কিন্তু একটু জটিল আছে যে এই কত বাদ যায়। তাহলে আমি এটা বের করতে পারি 41-কে 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করে, 4 দিয়ে গুণ করে, এইভাবে কয়েকবার গুণ করার পরে এর কাছাকাছি যখন যাব তখন বুঝলাম যে এত বাদ যায়। তো এই কাজটাই যদি আমরা সহজ একটু করতে পারি, কিভাবে করি দেখো। এট ফার্স্ট এর একটা অঙ্ক ঢেকে রাখবো আর এর একটা অঙ্ক ঢেকে রাখবো। দেখার পরে চিন্তা করবো আমার বাইরে কে কে আছে, 4 এবং 25। এবার 4-এর ঘরের নামটা পড়ো, 25-এ কত বাদ যায় বলো তো? 4 25-এর, হ্যাঁ 4 ছক 24, 4 ছক 24, তাই না? তাহলে আমি ফার্স্টে কি করলাম, এর একটা অঙ্ক ডেকে রেখে এর একটা অঙ্ক দেখে রাখলাম যে এই 4 এই 25-এর ভিতরে কত বাদ যায়। 4 ছক 24, 6 বাদ যায়। এখন কথা হচ্ছে 6 বার যেতেও পারে নাও পারে। যদি এখানে এমন বড় একটা সংখ্যা থাকতো যার সঙ্গে 6 গুণ করে হাতে বেশি থেকে যেত, তখন কিন্তু 25-এর বেশি হয়ে যেত যোগ করে। সাপোজ এখানে আমার 9 আছে, তাহলে 6 নং 54, 4 হাতে 5, 4 ছক 24 আর 5, তাহলে 25-এর বেশি হয়ে যাচ্ছে না? তখন কিন্তু একটু জটিলতা ছিল, ছিল কিনা? তো আমাকে এটাই যে ঠিক তা না, মনে করো আমি কি একটা ধারণা পেলাম যে কত বাদ যেতে পারে, আমি গুণ করে দেখবো ওর থেকে বেশি হতেও পারে। তো এটা বুঝতে হবে যে যদি একক স্থানে বড় অঙ্ক থাকে তখন আমাদের সময় যে চিন্তা করি এটা অনেক সময় মেলে না, ঠিক আছে? একক স্থানে যদি ছোট অঙ্ক থাকে তাহলে কিন্তু যেটা ধরি ওটা অনেক সময় মিলে যায়। তাহলে আমি যে 6 বাদ যায় এই 6টা কোথায় বসাবো কেউ বলতে পারবা? ভাজ্যের উপরে বসাবো, কিন্তু এখানে বসাবো, এখানে বসাবো, কোথায় বসাবো? লাস্ট যে অঙ্কটা নিয়েছি, লাস্ট যে অঙ্কটা নিয়েছি এই অঙ্কের উপরে 6 বসালাম, ঠিক আছে? এবার কি করবো, 6 দিয়ে একে গুণ করব। এই গুণটা বাইরে থেকেও করতে পারি, আবার এখান দিয়ে গুণ করে এখানে লিখতে পারি ডাইরেক্ট, তাই তো? 6 একে 6, 4 ছক 24, ঠিক আছে? এরপরে কি করব বলো তো? বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ করার সময় খেয়াল রাখবো যে 1 এখানে কত, 1। যখন বিয়োগ ফলটা পেয়ে যাব তখন চিন্তা করবো যে এর থেকে এটা ছোট না বড়। যদি ছোট হয় তাহলে আমার অঙ্ক ঠিক আছে, যদি ছোট হয় তাহলে আমার অঙ্ক ঠিক আছে। অর্থাৎ এই 41 থেকে 11 ছোট, তার মানে আমরা বুঝতে পেরেছি যে অঙ্কটা সঠিক নিয়মে যাচ্ছে। এর পরের কাজ হচ্ছে এর পরবর্তী অঙ্কটা কেটে নামাতে হবে। 9কে নামাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস ভুল করি, যে অঙ্কটা নামাই এইটা কিন্তু আবার কোন অঙ্ক নামালাম এটা অনেক সময় ভুলে যাই। তাহলে এইটা যেটা নামালাম এটাকে একটু দাগ দিয়ে যদি নামাই তাহলে আর সমস্যা হয় না, ঠিক আছে? তো আমি এই দাগ দিয়ে নিচে নামাই দিলাম। এইবার কত যায় বের করার জন্য আবার আগের টেকনিক অ্যাপ্লাই করি। এই 1কে ঢেকে রাখি, 9কে ঢেকে রাখি। এবার 4 11 ভিতরে কতবার যায়? 2 বার। 3 4 12 বেশি হয়ে যায়, তো 2 বার যাবে। এই দুইটা কোথায় লিখবো? যে অঙ্কটা কেটে নামাইছি জাস্ট তার উপরে,
বুঝছে কিনা? 2 1 2, 4 2 8। আবার বিয়োগ করি, বিয়োগ করো 7, এখানে কত হয় 8 আর 3 11, তাই তো? বুঝছে কিনা? একইভাবে আবার 6 কে কেটে নিচে নামাবো। এবার চিন্তা করবো যে এ কত বাদ যায়। একই নিয়ম, 1 ঢাকবো 6 ঢাকবো, বলো কয় বাদ যায়? 6 4, হ্যাঁ 9, 4 9 36, 9 বার। ভেরি গুড। 9 দিলাম, এই 9 দিব, যে অঙ্কটা কেটে নামাইছি তার উপরেই 9 দিব। 9 1 9, 4 9 36। এবার দেখো 9 আর কত 16 হবে, বলো 9 আর 7 16, তাই তো? হাতে 1 1 মিলে গেল, এই বুঝছো কিনা? মিলে গেছে না? 9 আর 7 16, আর হাতে হাতে 1 7 মিলে গেল। এবার কত নামাবো? 5 নামাবো। তো এবার কত বাদ যায়? 1 বাদ যায়। 4 দুকানি 8, বেশি হয়ে যায়, সাথে সাথে যেতে হবে না, 1 বাদ যাবে। একবার গেলে 41, বিয়োগ করো 4, এখানে বিয়োগ করো 3। এই যে 34 সংখ্যাটা পেলাম, এটা কি বলতো? অবশিষ্ট বা ভাগশেষ, ভাগফল এটা। ঠিক আছে? তো আমরা এইভাবে সহজ টেকনিক যদি ব্যবহার করি, আমরা সহজে দ্রুত অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে? এখন কথা হচ্ছে, যদি এখানে 3 অঙ্ক থাকে তখন কি করব? আচ্ছা দেখি, আমরা 3 অঙ্ক থাকলে কি করা যাবে, বুঝছো তো? 3 অঙ্কে যখন ভাজক থাকে তখন কিভাবে ভাগ করতে হবে, তাই না? তো এখানে কয়টা অঙ্ক? 3টে অঙ্ক। ফার্স্টের কয় অঙ্কের মধ্যে চিন্তা করব? 3 অঙ্কের মধ্যে। তাহলে এই 3 অঙ্কের মধ্যে যায় নিশ্চয়ই, নাকি? যেহেতু এটা থেকে বড়, তাহলে যায়। কতবার যায় এটা চিন্তা করার দরকার আছে। তো তাও যদি না পারি, তাও চিন্তা করি, এর 2 অঙ্ক ডাকবো, এর 2 অঙ্ক ডাকবো। 7 9 এর ভিতরে কতবার যায়? 1 বার যায়। তাহলে 1 1 লিখবো কোথায়? 4 এর উপরে। 4 এর উপরে 1 লিখবো। তারপরে 7 1 2। এবার বিয়োগ করো 2, আর এখানে বিয়োগ করলে কত হয়? 8। এখানে আছে না আবার, কত হয় এখানে? 2। ভেরি গুড। এবার দেখো, চিন্তা করবো এটা থেকে এটা ছোট আছে কিনা। যদি ছোট থাকে তাহলে আমার ঠিক আছে, কারণ সবসময় ভাজক ভাগশেষ অপেক্ষা বড় হয়, বা ভাগশেষ ভাজক অপেক্ষা ছোট হয়। এই যেটা বিয়োগ করে যেটা পাবো, এটা এটা থেকে ছোট হতে হবে, বুঝেছো? এরপরে কি করব? 6 কে নামানোর জন্য 6 এর উপর দাগ দিয়ে এই নামাই দিলাম। এবার 412 এর ভিতরে কতবার যায়, এইটা বোঝার জন্য কি করবো বলো তো? এর 12 ডাকবো, এর 26 ডাকবো। এবার চিন্তা করো, 4 7 28, 4 বার কিন্তু যাবে না। কেন যাবে না তাও বলি। এখানে মিলে গেছে না, 4 এর সাথে যখন 4 1 সাথে গুণ 4 হবে না, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে 4 বার যদি না যায়, তাহলে কতবার যাবে? হ্যাঁ, ইমিডিয়েট পরেরটা। তাহলে যে সংখ্যা নামাইছি তারপরে উপরে দিব। এই 3 দোকানে 6, 3 1 3, 3 7 21, বিয়োগ করো 0 9 আর 3 12, হাতে 1 2 6। দেখো এর থেকে ছোট আসছে, ঠিক কিনা? এটা থেকে ছোট আসছে না? ওকে। এবার নামাবো কত? 2। এবার কতবার যায়? একইভাবে 12 কে ডাকবো, এটাকে ডাকবো। কয়বার যায়? 7 নং 63, 9 বার যাবে, তাই না? আচ্ছা দিলাম 9 বার, 9 বারই যাবে। 9 দুগুণে 18, 8, হাতে 1, 9 1 9 1 10, 0, হাতে 1, 7 নং 63 আর 1 64। আবার বিয়োগ করো, 2 আর কত নিয়ে 12 হবে? 8 8 আর 4 12, হাতে 1 9, হাতে 1 5 আর 4 9। এই এটা থেকে এটা ছোট আছে। এবার নামাবো কত? 0টা নামিয়ে দিব। কতবার যাবে? 7 7 49, 7 বার যাওয়ার কথা, তাহলে 7 বার যাবে না। যখন দেখবো এটার সাথে মিলে গেছে, তখন কিন্তু ওটাকে একটু কেয়ারফুলি নিব, যেহেতু নাও পারে। হ্যাঁ, 6 বার যাবে। ইয়েস, 6 এর কোথায় দিব? 0 উপরে 6 দিব। 6 দুগুণে 12, 2, হাতে 1, 6 1 6 আর 1 7, 6 7 42। এবার বিয়োগ করে দাও, 8 আর 2 10, 8 আর কত? 8 আর 6 14, হাতে 1 3 6। হলো? এটা ভাগশেষ, এটা ভাগফল। ঠিক আছে? তাহলে আমরা 2 অঙ্ক ভাজক বিশিষ্ট 2 অঙ্ক ভাগ করতে শিখলাম।
ভাজক যদি 3 অঙ্ক হয় তাও ভাগ করতে শিখলাম। 4 অঙ্ক হলে কি করতাম? একই নিয়মে করতাম, তখন 3টে ডাকতাম, একটা বাইরে রাখতাম, ওরও 3টে ডাকতাম। এইভাবে কিন্তু আমি ভাগটা করতে পারতাম। ঠিক আছে, এখন কথা আছে আরেকটা জটিলতা আছে, দেখো সেই জটিলতা কেমন দেখো। একটা সিম্পল একটা অঙ্ক মনে করবো যেটা খুব সহজ, কিন্তু আসলে সহজ না। 30 ভাগ হচ্ছে 15। এই ভাগটা কিন্তু আমরা যত সহজ মনে করছি তত সহজ না, ম্যাক্সিমাম আমরা ভুল করে বসি। তোমাদের তোমাদের যদি দিতে তোমরা কিন্তু অর্ধেক প্রায় ভুল করে বসবা। কেন ভুল করবা তাও বলি। আচ্ছা নিয়মটা দেখি, ওদের 15 2 অঙ্ক, 2 অঙ্কের মধ্যে যায় কিনা? যায়। কতবার যায়? 2 বার যায়। ভেরি গুড। 2 বার গেলে কত হলো? 30 হলো। এইবার কি করব? এবার কি করব? 3 নামাবো। ভেরি গুড, 3 নামাবো। এইবার কি করব? কোথায় শূন্য দিব? হ্যাঁ, যদি উপরের থেকে এটা নামানোর পরে না যায় তখন কি করব? তখন কিন্তু আরেকটা কেটে ডাইরেক্ট নামাতে পারবো না। একটা অঙ্ক একবারই নামা যায়, একসাথে দুটো অঙ্ক নামানো যাবে না। আমরা করি কি, যাইনি তাতে কি আরেকটা শূন্য নামাই দিই, নামাই দিয়ে এই 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 উত্তর বানাই, বানাই কিনা? এই কাজ করা যাবে না। কেন যাবে না তাও দেখো, ভাগফল কিন্তু একই হবে না। যখন 3 কেটে নামালাম তখন চিন্তা করতে কতবার যায়, যদি না যায় তখন শূন্য দিব, শূন্য বাদ যায়, 15 শূন্য এই শূন্য। এবার আবার বিয়োগ করো 3, এইবার শূন্য নামায় দাও, তাহলে উত্তর কত হবে বলো? তোমাদের উত্তর তো 22, তাই না? কিন্তু উত্তর হবে কত? 202। তাহলে কিভাবে হয়েছে বুঝছি? তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে সহজে ভাগ করা যায়। ভাগ কাকে বলে, ভাগের কত প্রকার, সবাইকে ক্লিয়ার হয়েছে?